মোমোর শেপটা দেখতে তেরাবেঁকা হইলেও এর টেস্ট কিন্তু ছিল অসাধারণ। আমি এখানে মোমোর শিট তৈরির জন্য নিয়েছি 4 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ এবং রান্নার সাদা তেল। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে আমি যে পানিটা ব্যবহার করছি নিয়েছি ঠান্ডা পানি। পানিটা আমি একেবারে দিয়ে দিব না, বারে বারে দিব। অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিব। এতে পারফেক্ট একটা ডো তৈরি হবে। ভালো করে মেখে নিয়ে একটা সুতি কাপড় ভিজিয়ে ভালো করে পানি ঝরিয়ে আমি ময়দার ডোটা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এটা তৈরি করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর একটা হাঁড়িতে তেল দিয়ে দিব কিছুটা রসুন কুচি। এটা দিয়ে আমি একটা সস তৈরি করব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এরকম একটা ঝাল সস তৈরি করে নিতে পারেন। ব্রাউন কালার করে আমি রসুনগুলো ভেজে উঠিয়ে রাখবো। আর এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ, চুলায় একটু দিয়ে রেখেছিলাম অল্প আছে, এতে মসমসে হয়েছে। আর দিয়ে দিলাম গুঁড়া মরিচ, সাদা তিল, আর রসুন যে ভেজেছিলাম ওই তেলটা আবার গরম করে এখানে দিয়ে দিলাম। গুঁড়া মরিচ দেওয়ার জন্য সুন্দর একটা কালার আসবে। এখানে নিয়েছি বাদাম, রসুন, টমেটো। রসুন আর টমেটো হালকা একটু আমি তেলে ভেজে নিয়েছি। আর দিয়েছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচ আমি গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিলাম মাংসের কিমা, গ্রেট করা গাজর। গাজরের যে অতিরিক্ত পানি থাকে ওইটা চিপে ফেলে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা কুচি। দিয়ে দিব একটা ম্যাগি সস, চাট মশলা, জিরা গুঁড়া, সাদা কালো গোলমরিচ গুঁড়া, রান্নার সাদা তেল। চাইলে আপনারা এখানে বাটার দিতে পারেন। আমি এখানে রান্নার সাদা তেল দিয়েছি। দিয়ে দিব সয়া সস, 4 চা চামচ সয়া সস দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে আমি মাংসের কিমাটা ভালো করে মাখিয়ে নিব। এখানে 250 গ্রামের মতো মাংসের কিমা আছে, হয়তো একটু কম বেশি হবে, একটু বেশি হইতে পারে। আমি এখানে পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি 3 ধরনের চাটনি এখানে তৈরি করেছিলাম, একটা পিনাট সস, একটা চিলি সস। যারা ঝাল পছন্দ করেন তারা এরকম করে চিলি সস তৈরি করে নিতে পারেন, এটা অনেক ঝাল। আর একটা তৈরি করেছি গ্রিন সস। গ্রিন সসটা আমি অন ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। আসলে মোমোর শেপটা ডিপেন্ড করে যার যার নিজের উপর। আমি প্রথমবার মোমো বাসায় তৈরি করলাম, আগে যে একটু ট্রাই করব শেপ দিয়ে সেটাও আসলে করা হয়নি। এই জন্য শেপটা খুব একটা ভালো হয়নি। ভালো হয়নি মানে ভালোই হয়নি, কিন্তু যে পুরটা তৈরি করেছি ওইটার টেস্ট কিন্তু একদম ঠিক ছিল। খেতে কিন্তু ভালো হয়েছিল, শেপটা দেখতেই শুধু খারাপ ছিল একটু। তাতে কিছু মনে করেন না আপনারা। আমি এখানে রুটিগুলো বেলে নিব। এখানে আমি নিয়ে এসেছি কর্নফ্লাওয়ার, এটা দিয়ে বেলে নিতে ভালো হয়। আমি এরকম করে পাতলা পাতলা করে সবগুলো রুটি বেলে নিলাম। একটা মোমো আমি তৈরি করে দেখাচ্ছি আমি কেমন করে তৈরি করেছি। বাসার সবাই মিলে যে যেরকম পেরেছে সেরকম শেপ দিয়ে আসলে তৈরি করেছে। আমি এখানে একটা রাইস কুকারের বাটি নিয়েছি। একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে পানিটা যখন গরম হয়ে বলক উঠে এসেছে তার উপরে রাইস কুকারের বাটিটা দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি, নাহলে মোমোগুলো লেগে যাবে। দিয়ে এটা আমি ভাপিয়ে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা রসুন। মোমো খাওয়ার সময় এটা দাঁতের নিচে পড়লে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটার জন্য খেতে খুব ভালো লাগে। কেমন লেগেছিল আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।